নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর মডেল সেট সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে আছে পারদের ঘনত্ব হলো, সঠিক উত্তর হবে অপশান বি। দুয়ে দেখো শূন্যযোজী মৌল হলো, সঠিক উত্তর হবে হিলিয়াম, অপশান বি। তিনে দেখো তরলের চাপ ক্রিয়া করে, সঠিক উত্তর হবে সব দিকে সমানভাবে, অপশান ডি। পরবর্তী দেখো চার দাগে কী আছে, চার দাগে যে প্রশ্নটা দেওয়া আছে তার এখানে অপশানে ভুল আছে, সঠিক উত্তর হবে 68.6। আচ্ছা পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো দুইয়ের কি আছে, একটি বাক্যে উত্তর লেখো যে কোনো তিনটি। এক জায়গায় আছে কাচকে সিল্ক বা রেশম দিয়ে ঘষলে কোনটিতে ধনাত্মক এবং কোনটিতে ঋণাত্মক আধান আহিত হবে। তাহলে কী হবে, মানে কাচ হচ্ছে ধনাত্মক আর রেশম হচ্ছে ঋণাত্মক, কাচ হচ্ছে ধনাত্মক। দুই দেখো কোন প্রখ্যাত বিজ্ঞানের পরীক্ষা থেকে তড়িতের প্রকৃতি সম্বন্ধে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়। উত্তরটা লিখবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন থেকে, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন থেকে। পরেরটা দেখো তিনের কুলম্বের সূত্রে গাণিতিক রূপটি লেখো, দেখে নাও। আচ্ছা চারে দেখো পরমাণুর প্রকৃত ভর কোন এককে মাপা হয়। উত্তরটা লিখবে AMU। আচ্ছা পরীক্ষায় আসে যে AMU এর সংজ্ঞা দাও, ভালো করে পড়বে। পাঁচ দাগে দেখো কী বলেছে, ব্লু ভিট্রিয়ল কাকে বলে। দেখে নাও এই প্রশ্নের উত্তরটা তোমাদের খাতায় লিখে দিয়েছি। দেখে নাও, তামা সালফেট পেন্টাহাইড্রেট এটি একটি উজ্জ্বল নীল রঙের প্লাস্টিক পদার্থ যা জলে দ্রবণীয় এবং বেশ কিছু রাসায়নিক ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তিন দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি। একে আছে পৃথিবী পৃষ্ঠ থেকে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে ড্যাশ পথে আবর্তন করে। উত্তরটা লিখবে উপবৃত্তাকার পথে। দুই দেখো অ্যামোনিয়াম গন্ধ, উত্তরটা হবে তীব্র ও ঝাঁঝালো। পরটা দেখো 3 নম্বর হীরক তড়িতের কুপরিবাহী। চার দাগ হচ্ছে বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। পরবর্তী দেখো চার দাগের প্রশ্ন কি আছে, সঠিক পরিচয় দাও। আমি এক প্রকার বল, যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন তরল ওই বস্তুর উপর আমাকে প্রয়োগ করে। আমি কে, এখানে আমি হবে প্লবতা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে সাজিয়ে লেখো নিউট্রনের আবিষ্কারক। এটা উত্তর হবে স্যাডউইক। তারপরে বলছে যে গ্যাসের গন্ধ পচা ডিমের মতো, উত্তর লিখবে হাইড্রোজেন সালফাইড। পরবর্তী দেখো 6 দাগের সংক্ষেপে উত্তর দাও। একে আছে উদাহরণ সহ সমযোজী যৌগের বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো উত্তর দেখে নাও, সমযোজী যৌগের বৈশিষ্ট্য এখানে বেশ কিছু দেওয়া আছে, মোটামুটি 6টা দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে। আর দেখো বলেছে উদাহরণ, দেখো উদাহরণ এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। সৃষ্টিকর্তা একটি উদাহরণের সাহায্যে দেখাও, পরীক্ষায় আসে এই প্রশ্নটিও। পরবর্তী দেখো 2 দাগে প্রদত্ত অক্সাইডগুলির প্রকৃতি লেখো। এখানে দেওয়া আছে ZnO, CO2, MgO, Al2O3। আচ্ছা দেখো AB অর্থাৎ অপশান A আর D হবে উভধর্মী, ঠিক আছে। A আর D হবে উভধর্মী, আর C হবে ক্ষারক, আর B হবে আম্লিক। আশা করি বুঝে গেছো। পরেরটা দেখো কি আছে, অথবা দিয়ে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের 4টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তর রাদারফোর্ডের পরমাণু মডেল বর্ণনা করো। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগে দেখো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র 3টি লেখো। দেখে নাও প্রশ্নের উত্তর। দেখে নাও গ্যালিলিওর কটি সূত্র, 3টি সূত্রে বলেছে। দেখে নাও, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র ও তৃতীয় সূত্র। যদি বই আছে অবশ্যই বই থেকে পড়বে, এছাড়া পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো,
4 জায়গায় দেখো বস্তুর ভাষণের শর্ত দুটি লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর। ভাষণের শর্ত সুন্দর করে দেওয়া আছে। এখানে মোটামুটি 3টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে এই পর্যন্ত। চলো এবার পরবর্তী আমরা লাইফ সায়েন্সের সেটটা সমাধান করব। দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে ঠিক চিহ্ন দাও। একে আছে চোখের রেটিনায় মৃদু আলো শোষণের সক্ষম কোষ হলো, সঠিক উত্তর হবে রড কোষ, অপশন এ। 2 দেখো কি আছে, আত্মঘাতী থলি বলা হয়, সঠিক উত্তর হবে লাইসোজোমকে, অপশন ডি। 2 দেখো নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। একে আছে ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কোন অঙ্গাণু শোষণে অংশগ্রহণ করে, উত্তরটা লিখবে সাইটোপ্লাজম। 2 দেখো মানবদেহে কত জোড়া ক্রোমোজোম থাকে, উত্তরটা লিখবে 23 জোড়া। 3 দেখো প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও উত্তরটা, পরিণত উদ্ভিদ কোষে কোষগহ্বর বা ভ্যাকুয়েলগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়েল তৈরি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুয়েলকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই রকম বিন্যাসকে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলে। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী প্রশ্ন দেখো, 3 বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো, এটা উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। তারপরে দেখো কি আছে, সংক্ষিপ্ত উত্তর তো যে কোনো দুটি, প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে নিউক্লিয়াস অথবা মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকো এবং যে কোনো দুটি অংশ চিহ্নিত করো। এখানে দুটি ছবি রয়েছে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্রথমে মাইটোকন্ড্রিয়ার ছবিটা দেখে নাও, তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও। আর এবার দেখো নিউক্লিয়াসের চিত্র, বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসবে। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের প্রাণীদেহে আবরণী কলার দুটি কাজ উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও আবরণী কলার কাজ। 1 নম্বর পয়েন্ট আছে কি, প্রতিরক্ষা। 2 আছে গ্যাসের আদান প্রদান, দেখে নাও। 3 আছে ক্ষরণ, রেচন ও শোষণ। তারপরে দেখো 4 আছে অনুভূতি গ্রহণ। 5 দেখো বহিঃকঙ্কাল গঠন, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এটা তো দেখালাম আবরণী কলা দুটি কাজ। তারপরে দেখো ক্লোরোপ্লাস্টিড ও ক্রোমোপ্লাস্টিডের অবস্থান ও কাজ লেখো। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টের, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও ক্লোরোপ্লাস্টিড আর হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, দেখে নাও এদের অবস্থান আর কাজ সুন্দর করে দেওয়া আছে, তোমরাও ভালো করে পড়ে নিয়ে লিখবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, আমি প্রতিটা ভিডিওর ক্ষেত্রে বলে থাকি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।